আমি মনে করেছি যে তাদের উপরে যে গুরু দায়িত্ব পড়েছিল তারা দে ডিড এ স্প্লেন্ডিড জব, এবং এটা খুবই একটা কঠিন সময়ে তারা দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্বের যেগুলো পার্ট ছিল সেই পার্টগুলো ওনারা করেছেন। ওনারা সংস্কার করেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। ওনাদের দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনেছেন। ওনাদের ক্ষমতা নেওয়ার পরে কতগুলো রিভেঞ্জ অ্যাটাক হয়েছে দেখেন, তেমন কিছুই হয়নি। তারপরে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি তাদের একটা ছিল, যারা এই যে হাসিনার সময় গুম খুন হয়েছে, জুলাইয়ের যাদেরকে ম্যাসাকারের শিকার হয়েছে তাদের যে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মানে তাদের ট্রায়াল করা সেটা হয়েছে, এবং সর্বোপরি যে ইকোনমিকে রিপেয়ার করা হয়েছে। আমরা যখন এই গভর্নমেন্ট ক্ষমতা নেয় তখন রিজার্ভ ছিল $18 বিলিয়ন, যখন ছাড়ে তখন প্রায় $35 বিলিয়ন। এটা নিয়ে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও দেখবেন, এবং সুইপিং প্রচুর রিফর্ম হয়েছে। আর লাস্ট যেটা একটা সবচাইতে বড় দায়িত্ব ছিল যে দেশে একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা করা, এই কাজটা এই গভর্নমেন্ট খুব ভালো করেছেন। আমি মনে করি তারা যা অ্যাচিভ করতে চেয়েছেন অলমোস্ট সব কিছুই অ্যাচিভ করেছেন 18 মাসের মধ্যে। কিন্তু আপনাদের সরকারের সময় তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কি ইয়ার ডিস্ট্রিক্ট দিয়ে দেখবেন? আপনি ইয়ার ডিস্ট্রিক্টটা কোথায়? আপনার ইয়ার ডিস্ট্রিক্ট হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন যে কিছু মব অ্যাটাক হয়েছে, আপনি পুলিশের অবস্থা দেখেন, 460টা পুলিশ স্টেশনে অ্যাটাক হয়েছিল। আমরা অনেক জায়গায় পুলিশ পাঠিয়েছি, পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু করার নাই। এখন এই যে পোস্ট ইয়েতে শুধু মব কেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তো হয়েছে চাকরির জন্য, বিভিন্ন সময় এটা 2200 হয়েছে, এবং এই যে আন্দোলনে অনেক পলিটিক্যাল পার্টিরও তো ইন্ধন ছিল। আমরা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে যারা 2200 প্রোটেস্ট করেছে তারা কি সবাই নিজে, তাদের সাথে অনেকে যে সংহতি প্রকাশ করেছেন অনেক পলিটিক্যাল পার্টি। ফলে আমাদের জন্য কাজটা আরও ইন্টারিম গভর্নমেন্টের জন্য আরও কাজটা দূর হয়ে গিয়েছে, কঠিন হয়ে গেছে। বাট ওনারা যে ফোকাসটা ছিল, দেখেন একটা ভালো ইলেকশন খুবই দরকার ছিল দেশে। বছরের পর বছর 15-20 বছর ভালো ইলেকশন হয় না, সেই ইলেকশন ওনারা ভালো দিয়েছেন এবং দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে, যার ফলে একটা নতুন গভর্নমেন্ট এসছে, তারা দেখছে দিতে। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করাও তো আর যেগুলো ভয়ানক রকমের হিউম্যান রাইটসের অ্যাবিউজ হইতো সেগুলো কি কিছু হয়েছে? এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে? আমি তো দেখি না। আর আপনি যদি অ্যাবসুলেট নাম্বারে খুনের হিসাব নেন না, বাংলাদেশে সত্যিকার অর্থে গত 4-5 বছর ধরে প্রতি মাসে 300-র মতো খুন হয়, সেই রকমই ছিল। আপনি পুলিশের ডেটা নেন পুরো, আমরা তো ডেটা মুখস্থ করতাম, এবং আমি ডেটা আপনি দেখাই দিব যে ওই সময় কি এমন বেড়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ক্ষেত্রে মবের যে অ্যাটাক হয়, দেখা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টির ক্ল্যাশটা কেউ মব অ্যাটাক হিসাবে চালিয়ে দিচ্ছে। এটা কিভাবে দেখবেন? আমি মনে করি দে ডিড এ গুড জব।